হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর এখানে দেখুন, আমি এখন আমের একটা জুস বানাবো। মানে সারা খুবই জেদ করতেছিল যে আমের জুস খাবে। তো এখানে আমি গরুর দুধের ভিতরে কনডেন্স মিল্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে দুধটা একটু ঘন হয়ে যায়। আর এখানে আমি চামচে একটা কাপড় নিয়ে নিয়েছি, কেননা চামচটা অনেক বেশি গরম হয়ে গেছে। আর এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। আম যেহেতু মিষ্টি, এর জন্য বেশি পরিমাণের চিনিও দিচ্ছি না। আর কনডেন্স মিল্কেও মিষ্টি মানে চিনি থাকে, যার জন্য আমি ওই পরিমাণে দিয়েছি। আর এখানে দুটো আম, তো আম দুইটার অবস্থা খুবই খারাপ, কাটা সেমিতে আর খাওয়া হয় না, যার কারণে এই যে দেখুন এবার আম দুটাকে কেটে ব্লেন্ডারের যে জার সেটার ভিতর দিয়ে দিছি। তো এখানে 2 কাপ দুধ হয়েও আরও বেশি ছিল, তো সেটা আমি এর ভিতরে দিয়ে দিছি। আর এই 1 কাপ এর অর্ধেকটা দিয়ে দেবো, আর অর্ধেকটা হাতে রাখবো পরবর্তীতে দেওয়ার জন্য। তো এইখানে দেখুন সব কিছু ছড়ানো ছিটানো, মানে কাজ করতে গেলে মানে সব কিছু এলোমেলো হয়ে যায়। তো এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে এখানে আরও একটু গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি, এতে করে আরও একটু ঘন হবে। তো এখানে আমার জুস বানানো শেষ। আর এইটা দেখুন এর ঘনত্বটা কত বেশি ভালো আসছে, আর দেখতেও খুবই সুন্দর। আর ঠান্ডা ঠান্ডা এই জুসটা মানে একদম লাচ্ছির মতো লাগতেছে, খুবই মজা হয়েছিল। আর সারাও অনেক বেশি পছন্দ করছে এই জুসটা। তো এই দেখুন এটা আমার জুস। আর উপর থেকে কেমন জানি একটু ফুলা ফুলা ভাব, ব্লেন্ডারে ব্লেন্ড করার কারণে এমন আসছে। তো এই যে নিয়ে নিচ্ছে সে, আর এইটা আমি নিয়েছি। আর সারার আপা এটা খাবে না, তার কেমন কেমন লাগে, সে জুস বানালে খেতেই চায় না। তো এটা সারার আব্বুর জন্য রেখে দিচ্ছি। আর এখানে দেখুন মানে আমি এখানে নিমকির প্যাকেটটা খুলবো, তো সে মাতুব্বাড়ি করবে, মানে এটা ও খুলবে, আমাকে খুলতে দেবে না, বলতেছে যে আম্মু আমি এটা পারি খুলতে। তো চেষ্টা করতেছে কিন্তু সাহসে পারতেছে না, আবার হচ্ছেও না। তাই আমি বলতেছি যে আমি এটা করি, তো সে আবার একটু রাগ হয়ে গেল। তো বলতেছি যে তুমিও ধরো আমার সঙ্গে। তো এই যে ধরতেছে ও। আর এখন আমি কেটে নিচ্ছি। মানে এই যে বয়সটা, এই বয়সটায় সব কিছু নিজে করার, নিজের একটা ব্যক্তিত্ব, সেটা সবার মাঝে ফুটিয়ে তুলতে চায়। এই বয়সে সব বাচ্চারাই এরকম হয়ে থাকে। তো এই যে দেখুন সে ঢেলে নিচ্ছে। আর সে কাজকর্ম করতে খুবই পছন্দ করে, এবং কাজকর্ম মানে নষ্ট করতে আলোতেও খুব পছন্দ করে। আর ওই নিমকি খেয়ে তার দাঁতে ব্যথা, তার দাঁতে পোকা লাগছিল। সেই পোকা লাগার কারণে ডাক্তার তাকে বলছে পুটিং করাতে। তো 4টা দাঁতে